মাগুরা শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে শয়তানের বাড়ি আখ্যা দিয়ে গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী জানান শহরতলি নিচ নান্দুয়ালি গ্রামের মঠপাড়ায় হিটু শেখের বাড়ি। এ বাড়িতেই বেড়াতে এসে ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয়েছিল শিশুটি। শুক্রবার ওই বাড়ির ইট কাঠ দরজা জানালা থেকে শুরু করে সবকিছু ভেঙে খুলে নিয়ে যায় এলাকার মানুষ। বাড়ির গাছপালাও কেটে নেয় অনেকে। এই সময় সবাই স্লোগান দেন, আমাদের এলাকায় ধর্ষকের ঠাঁই নাই। এর আগে বৃহস্পতিবার বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল। এই ঘটনার সাথে জড়িত থাকায় হিটু শেখ, তার স্ত্রী জাহেদা, 2 ছেলে রাতুল ও সজীব বর্তমানে মাগুরা কারাগারে আছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, হিটু শেখের বাড়ির সবশেষ কি অবস্থা আমরা দেখতে চাই, এবং হিটু শেখ সহ 4 জন যে রিমান্ডে আছেন তাদের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে নান্দোয়ালি অর্থাৎ শহরের পাশেই যে নান্দোয়ালি গ্রাম, যেই গ্রামে হিটু শেখের বাড়ি, আমি সেই হিটু শেখের বাড়িতে আমি এসেছি। এবং হিটু শেখের যে বাড়ির যে ভিটা, সেটা কিন্তু এখন আমার পেছনে, অর্থাৎ খুব কাছেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু একটা হিটু শেখের বাড়ি ছিল এবং এখানে 3টা রুম ছিল, এবং যেই রুমের একদম আমি যেখানে আছি তার ঠিক উল্টা পাশে রাইট সাইডের যে রুমটা, সেই রুমটা কিন্তু হিটু শেখ আহ থাকতো। মাঝের রুমে হিটু শেখের ছেলে এবং পাশে তার বড় ছেলে বসবাস করতো। এই যে যে ভিটা আপনারা দেখছেন, এই ভিটায় কিন্তু অনেকগুলো গাছগাছালি ছিল, অনেক ঘর ছিল। এই গ্রামের লোক এই অত্যাচারী এই হিটু শেখ এবং তাকে আর এই বাড়িতে রাখতে চায় না, এই গ্রামে তার ঠাঁই দিতে চায় না, বিধায় তারা এগুলো ভেঙে চুরে সব সমান করে দিয়েছে। এবং এখানে বেশ কিছু গাছ ছিল, সেগুলো সব কেটে নিয়ে গেছে। এবং তাদের একটি দাবি যে এই এই ধরনের অত্যাচারী মানুষ এই গ্রামে থাকবে না। এবং এই যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, এটা দেখে তারা মানুষকে শেখাতে যায় যেন এই ধরনের অপকর্ম যেন আর কেউ জড়িত না হয়ে থাকে। সেটি হচ্ছে গ্রামের মানুষের দাবি। এবং আরেকটা বিষয় হচ্ছে, গ্রামের মানুষ এখানে চেয়েছে যে তারা এখানে যেভাবেই হোক একটা মসজিদ অথবা একটা মাদ্রাসা করতে চান, এবং সেটি তারা এখানে এই ভিটা বাড়িতে করতে চান। আর আপনি আরেকটি বিষয় যেটা বলেছেন যে এই মামলার যে প্রক্রিয়া, সেই মামলায় আসলে যারা আটক রয়েছে তাদের রিমান্ড শুনানি চলছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 3 জনের রিমান্ড শুনানি আজকে শেষ হতে পারে। তবে এই রিমান্ড শুনানিতে যে কি আসছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, এবং পুলিশ তার নিরাপত্তার সাথেই কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত প্রকাশ করেনি। এবং পুলিশের সঙ্গে আমরা বারবারই যোগাযোগ করার চেষ্টা করছি, তিনি বলেছেন যে মামলার নিরাপত্তার সাথে এটি বলা হবে না। আরেকটি বিষয় আমরা বলি যে আজকে আসিয়ার যেই বাড়ি, তার যে জারিয়া গ্রাম, সেই গ্রামে কিন্তু একটি বিশেষ দল অর্থাৎ জামাত ইসলামের আমির সেখানে এসেছিলেন, এবং সেখানে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, পরিবারের আর্থিক সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এবং সেখানে তিনি যে আসিয়ার যে বাড়ি, যে কবরস্থানে তিনি গেছেন, পরিদর্শন করেছেন, এবং সেখানে যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য